শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এখন তোমাদের অনুশীলনী 9i এর এই 3 নাম্বার গ্রুপের অঙ্কগুলো করাবো। এখানে 3 নাম্বার গ্রুপের অঙ্কগুলো দেখো, এখানে 3 নাম্বার গ্রুপের অঙ্কগুলো থেকে গুরুমান ও লঘুমান নির্ণয়। তবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এবার দেখো যে এই 15 নাম্বার অঙ্কটা, এখানে কি আছে, f of x ইকুয়াল, এখানে একটা ফাংশন দেওয়া আছে, এর লঘুমান গুরুমান অপেক্ষা বৃহত্তর। তো এইখানে একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনের লঘুমান আমরা সাধারণত জানি যে গুরুমান বলতে বৃহত্তম মান, লঘুমান বলতে ক্ষুদ্র মান, কিন্তু এইখানে আবার বলছে লঘুমান গুরুমান অপেক্ষা বৃহত্তর, এটা আমাদের দেখাইতে হবে। তাহলে এইখানে গুরুমান বা লঘুমানের ক্ষেত্রে আমরা যেটা জানি, একটা ফাংশন যে দেওয়া থাকবে, এই ফাংশনটাকে x এর সাপেক্ষে পর্যায়ক্রমিকভাবে কি করতে হবে, দুইবার অন্তরীকরণ করতে হবে। তারপর এটাকে অন্তরীকরণ করে একবার অন্তরীকরণ ইকুয়াল আমাদের কি করতে হবে, 0 লিখতে হবে। তা যাই হোক, এটা আমরা কি করব, এখন এই ফাংশনটা যে দেওয়া আছে এখানে x দ্বারা যদি প্রত্যেকটা পদকে আমরা ভাগ দিই, x স্কয়ারকে x দ্বারা ভাগ দিলে কিন্তু x হবে। আবার দেখো x কে x দ্বারা ভাগ দিলে 1 হবে, 1 কে x দ্বারা ভাগ দিলে এই যে 1/x হবে। তাহলে এইটা এই ফাংশনটা হয়ে গেল। এখন এই ফাংশনকে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে অতএব দেখো এই যে f প্রাইম অফ x, x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, আর 1 তো ধ্রুবক, ধ্রুবককে অন্তরীকরণ করলে 0, আর হচ্ছে 1/x কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয় -1/x স্কয়ার হয়, তাহলে -1/x স্কয়ার। তাহলে এটা কি হচ্ছে 1/x স্কয়ার হলো। এখন এটাকে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে এটাকে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, 1 কে অন্তরীকরণ করলে 0, আবার যদি এটাকে অন্তরীকরণ করি মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে। তো x এর যে ঘাত আছে এটা লবে আসবে, আর x এর ঘাত একবারে যাবে। এটা আমরা আগে এই নিয়মগুলো জানি। 1/x কে অন্তরীকরণ করলে -1/x স্কয়ার হয়, এটাকে যদি আবার অন্তরীকরণ করি x এর যে ঘাত আছে সেটা লবে যাবে, আর x এর ঘাত একবারে যাবে, এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, দুইবার অন্তরীকরণ হয়ে গেল। এখন গুরুমান ও লঘুমানের জন্য আমরা কি করব, যে গুরুমান ও লঘুমানের জন্য, এই যে গুরুমান ও লঘুমানের জন্য, তো গুরুমান ও লঘুমানের জন্য আমরা কি করি, একবার অন্তরীকরণ ইকুয়াল কি 0 লিখি। তাহলে f প্রাইম অফ x ইকুয়াল হচ্ছে 0। তাহলে অতএব কি হচ্ছে, f প্রাইম অফ x বলতে 1 মাইনাস এই যে 1/x স্কয়ার ইকুয়াল 0। তো এইখান থেকে আমরা যদি 1 ইকুয়াল, এটা ওই পাশে চলে গেল x স্কয়ার, তারপর এখানে কি x স্কয়ার ইকুয়াল 1, তার মানে x ইকুয়াল হচ্ছে +-1। তো x এর এখানে দুইটা মান পাইলাম। তাই গুরুমান ও লঘুমানের জন্য একবার অন্তরীকরণ, তাই ওই ফাংশনের ঢালটা ইকুয়াল আমরা 0 লিখি। তো এইখান থেকে x এর মান বের হলো, এই মানগুলো এখন দুইবার অন্তরীকরণে বসাবো। তাহলে এখানে x ইকুয়াল 1 হলে কি হবে, x ইকুয়াল যদি 1 হয়, তাহলে এই যে f ডাবল প্রাইম অফ 1 ইকুয়াল কি হবে, তাহলে এটা কি হচ্ছে 2 এই যে x কিউব, তাহলে 2/x কিউব, এখানে 1 বসালে কি হয়ে গেল 2, 2 এর মান কি 0 এর চেয়ে বড়। তাহলে x ইকুয়াল 1 বসাইলে দুইবার অন্তরীকরণে সেটা 0 এর চেয়ে বড় হচ্ছে। যেহেতু 0 এর চেয়ে বড় হলো, আমরা জানি 0 এর চেয়ে বড় হলো, অতএব x ইকুয়াল 1 এর জন্য তাহলে কি হয়, লঘু মান বিদ্যমান। এই যে লঘু মান বিদ্যমান, তা লঘু মান বিদ্যমান, অতএব লঘু মান কত, অতএব লঘু মান কত হবে, এখানে প্রদত্ত যে ফাংশন দেওয়া আছে ওই ফাংশনে বসাবো, এই যে f অফ 1। তাহলে এখানে যদি x এর পরিবর্তে 1 বসাই, তাহলে কি হচ্ছে 1 + 1 বলতে এখানে 3 হয়ে গেল, এটাই লঘুমান। তাহলে এটাই কি করলাম, যে ফাংশনটা দেওয়া আছে x এর সাপেক্ষে, এটাকে আমাদের দুইবার অন্তরীকরণ করতে হবে। গুরুমান ও লঘুমানের জন্য আমাদের একবার অন্তরীকরণ ইকুয়াল 0 লিখতে হবে, এখান থেকে আমাদের x এর মান বের করতে হবে। তখন এই x এর মানগুলো আবার এখানে দুইবার অন্তরীকরণে বসাইতে হবে। এখন দুইবার অন্তরীকরণে বসায়
সেটা যদি জিরোর চেয়ে বড় আসে তাহলে এক্স এর যে মানের জন্য জিরোর চেয়ে বড় আসলে এক কথা ধনাত্মক হলো, ওই মানের জন্য লঘুমান বিদ্যমান। তাহলে লঘুমান কত, এখানে এক্স এর পরিবর্তে যদি 1 বসাই দিই সেটাই লঘুমান। আবার এখানে কি আমরা x ইকুয়াল -1 হলে, x ইকুয়াল -1 হলে তাহলে f অফ -1 এখানে কত হচ্ছে, এখানে যদি -1 বসাই, দেখো এটা -1 বসালে এটা মাইনাস দুইবার অন্তরীকরণে বসাই দিতে হবে, সরি এখানে 1 হলে -1 হলে দেখো 2 বাই এখানে যদি -1 বসাই -1 কিউব মানে -a, তার মানে -2, এটা কিন্তু জিরোর চেয়ে ছোট আসলো। তা জিরোর চেয়ে যেহেতু ছোট, অতএব এখানে কি হবে, x ইকুয়াল -1 এর জন্য তোমার হচ্ছে গুরুমান বিদ্যমান। যদি ঋণাত্মক হয় তাহলে গুরুমান বিদ্যমান, যে গুরুমান এই যে বিদ্যমান, গুরুমান বিদ্যমান। অতএব গুরুমান কত, তাহলে এখান থেকে আমরা গুরুমান বের করব, যে গুরুমান তাহলে কত হবে, এই প্রদত্ত ফাংশনে যদি আমরা এখন -1 বসাই তাহলে দেখো এখানে হচ্ছে -1, এই যে +1, 1/x বলতে এটাও -1, এটা কাটা গিয়ে হচ্ছে -1 হলো, এটা কিন্তু গুরুমান। তাহলে দেখো গুরুমান কত, -1, আর লঘুমান কত, 3। তাহলে এখানে কি হচ্ছে, এখানে যেহেতু এখানে -1 লেস দেন 3 মানে -1টা 3 এর চেয়ে ছোট, অতএব হচ্ছে তোমার গুরুমান লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতম। ওখানে কি বলছে, হ্যাঁ লঘুমান, এখানে লঘুমান গুরুমানের চেয়ে বৃহত্তম, এটা বলছে প্রশ্নটা, যেটা বলছে ওইটা বলবো। অতএব এই যে লঘুমান যে গুরুমান অপেক্ষা কি বৃহত্তর। তাহলে এখানে কি হচ্ছে, এই লঘুমানটা গুরুমান অপেক্ষা হচ্ছে বৃহত্তর। 16 নাম্বার অঙ্কটা দেখো, 16 নাম্বার অঙ্কটা এখানে কি আছে, যে phi of x equal 2x plus 1/2x। এখন এই যে ফাংশনটা দেওয়া আছে, এখান থেকে আমাদের কি করতে হবে, গরিষ্ঠ ও লঘিষ্ঠ মান নির্ণয় করতে হবে। এখন গরিষ্ঠ ও লঘিষ্ঠ মানের জন্য আমরা জানি এটাকে দুইবার অন্তরীকরণ করব। তাহলে অতএব এটাকে যদি একবার অন্তরীকরণ করা হয় তাহলে কি হবে, এই 2x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 হয়ে যায়। তাহলে x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, আর এইখানে 1/2টা থাকতেছে, এই যে 1/2 থাকলো, 1/x কে অন্তরীকরণ করলে -1 এই যে x² হয়। তো -1/x² আমরা জানি 1/x কে যদি অন্তরীকরণ করা হয় তাহলে 1/x কে যদি অন্তরীকরণ করি, এই যে dx 1/x কে যদি অন্তরীকরণ করি -1 এই যে x² হয়। তা -1 এখানে x² হয়। তাহলে এটা যদি এখন গুণ করে দিই তাহলে কি হচ্ছে, তাহলে এখানে এই যে 2 মাইনাস এটার সাথে এটা গুণ হলে 1 এখানে 2x²। এখন এটাকে যদি আবার অন্তরীকরণ করি, তাহলে এটা 2 হচ্ছে ধ্রুবককে অন্তরীকরণ করলে কি হয়, 0 হয়ে যায়। তারপর এখানে মাইনাস, এখন 1/2 থাকলো, এখন 1/x² কে যদি অন্তরীকরণ করি, দেখো এখানে তোমার হচ্ছে ddx, আমরা যদি 1 এই যে -1/x² কে অন্তরীকরণ করি তাহলে কি হবে, এই 2টা লবে যাবে, এখানে মাইনাস আরেকটা মাইনাস আসবে, মাইনাসে প্লাস হয়ে যাবে, x এর ঘাত কিন্তু এখানে একবারে যাবে, এটা আমরা জানি। তাহলে এটাকে অন্তরীকরণ করলে কি হবে, 1/2 থাকলো, তখন এটা সামনে আরেকটা মাইনাস আসবে, x এর যে ঘাত আছে লবে যাবে, আর হরের ঘাত 1 বৃদ্ধি পাবে। তাহলে এখানে কি হচ্ছে, মাইনাসে প্লাস, এই 2 কাটা যায়, তাহলে 1 হচ্ছে এই যে x³। তাহলে এটা হলো এখন গরিষ্ঠ ও লঘিষ্ঠ মানের জন্য, এই যে গরিষ্ঠ ও লঘিষ্ঠ মানের জন্য, গরিষ্ঠ ও লঘিষ্ঠ মানের জন্য আমরা কি করব, এই যে একবার অন্তরীকরণ, এটা আমরা 0 লিখব, এটা ইকুয়াল 0। তাহলে অতএব এখানে কি হচ্ছে, 2 - 1/2x² ইকুয়াল তো 0 হচ্ছে। তো বা তাহলে এখানে কি হচ্ছে, 2 ইকুয়াল 1/2x²। এখন যদি x² এদিকে আসে, তাহলে x² যদি এদিকে আসে তাহলে কি হবে, 1/2টা এদিকে গেলে কি 4।
তাহলে x ইকুয়াল কি হবে, এই যে প্লাস মাইনাস 1/4 টার উপর রুট করলে এখানে 2 হয়ে যায়। তাহলে x এর কিন্তু এখানে দুইটা মান হলো, এখানে প্লাস হাফ আর একটা হচ্ছে মাইনাস হাফ। এখন x ইকুয়াল যদি এখানে x ইকুয়াল যদি এই যে হাফ হলে প্লাস হাফ হলে, তাহলে এখানে ফাই ডবল প্রাইম অফ, এখানে যদি হাফ বসাই, এখানে যদি হাফ বসাই তাহলে কি হবে, এখানে হাফ বসাইলে কি হচ্ছে দেখো, 1 বাই এই যে হাফ তার উপরে কিউব, তার মানে 2 টু দি পাওয়ার কিউব মানে 8, এইটা উপরে গেলে এখানে 8 হয়ে গেল। তাহলে এটা কিন্তু 0 হচ্ছে বড়, তাহলে x এর মান যদি হাফ বসাই তাহলে 0 হচ্ছে বড় আসতেছে। অতএব x ইকুয়াল হাফ এর জন্য তোমার হচ্ছে লঘিষ্ঠ মান বিদ্যমান। তো এইখানে যেহেতু ধনাত্মক আসলো, লঘিষ্ঠ মান কি বিদ্যমান, তাহলে লঘিষ্ঠ মান বিদ্যমান। অতএব লঘিষ্ঠ মান কত হবে, এখন আমরা লঘিষ্ঠ মান বের করব। অতএব লঘিষ্ঠ মান, তাহলে লঘিষ্ঠ মান কত হবে, এই যে ফাই অফ, এখানে যদি আমরা হাফ বসাই তাহলে এখানে কত আসতেছে, 2 ইন্টু এই যে হাফ প্লাস 1 বাই এখানে 2 ইন্টু আবার হাফ, এখানে 2 আর 2 কাটা যায় 1, তারপর এখানে দেখো 1, এখানে 2 কাটা যায় 1, তাহলে 1/1 মানে 1, এখানে আসলো হচ্ছে 2, তাহলে লঘিষ্ঠ মান হচ্ছে 2 আসলো। আবার যদি আমরা x ইকুয়াল মাইনাস হাফ বসাই, x ইকুয়াল মাইনাস হাফ হলে, তাহলে x ইকুয়াল মাইনাস হাফ হলে দুইবার অন্তরীকরণে আমরা দেখি মাইনাস হাফ বসাই কি আসে, এখানে যদি মাইনাস হাফ বসাই তাহলে কি হচ্ছে 1 বাই এখানে মাইনাস হাফ এই যে তার উপরে কিউব হচ্ছে, তাহলে কিউব হচ্ছে 2 টু দি পাওয়ার কিউব মানে 8, এখানে যেহেতু মাইনাস আছে মাইনাস 8 হলো, তার মানে কি এটা 0 হচ্ছে ছোট আসলো, মানে 0 হচ্ছে ঋণাত্মক। x ইকুয়াল মাইনাস হাফ হলে এটা ঋণাত্মক হয়ে গেল। এখন যেহেতু x ইকুয়াল মাইনাস হাফ, অতএব x ইকুয়াল মাইনাস হাফ এর জন্য তোমার হচ্ছে গরিষ্ঠ মান বিদ্যমান। এখানে হচ্ছে এই যে গরিষ্ঠ মান বিদ্যমান, যেহেতু এটা 0 হচ্ছে ছোট তাহলে গরিষ্ঠ মান তোমার বিদ্যমান। এখন গরিষ্ঠ মান বিদ্যমান, এখানে গরিষ্ঠ মান কত, তাহলে গরিষ্ঠ মান কত হবে, আমরা গরিষ্ঠ মান ওই প্রদত্ত সমীকরণে বসালেই পাবো। তাহলে গরিষ্ঠ মান এখানে যদি আমরা মাইনাস হাফ বসাই, এখানে যদি মাইনাস হাফ বসাই তাহলে কি হবে, 2 ইন্টু মাইনাস হাফ, তার মানে এখানে -1 হয়ে যাবে, তারপর 1/2 ইন্টু মাইনাস হাফ, তাহলে এখানে কি হচ্ছে 2 কাটা যায়, এখানে হচ্ছে -1, এখানে 2 কাটা যায়, এটাও -1 মানে হচ্ছে -2। তাহলে এখানে গরিষ্ঠ মান হচ্ছে এখানে গরিষ্ঠ মান হচ্ছে তোমার -2 আর এখানে লঘিষ্ঠ মান হচ্ছে 2। তাহলে এখানেও দেখো যে গরিষ্ঠ মান লঘিষ্ঠ মান অপেক্ষা ক্ষুদ্রতর, বা লঘিষ্ঠ মান গরিষ্ঠ মান অপেক্ষা বৃহত্তর, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রেও হচ্ছে। 17 নাম্বার অঙ্কটা দেখো, এখানে 17 নাম্বার অঙ্ক, কিন্তু এগুলো হচ্ছে 17, 15, 16 এর মতো x + 1/x, এইখানে তোমাদের আছে যে গুরুমান লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর। তাহলে এখানে 17 নাম্বার অঙ্ক তোমরা আশা করি পারবে, এটা সহজ আছে। এখানে 18 নাম্বার অঙ্ক দেখো, যে দেখাও যে x বাই এখানে ln x এর ক্ষুদ্রতম মান হচ্ছে e, এটা দেখাইতে বলছে। তাহলে এটা 18 নাম্বারটা করি, যে 18 এখানে কি হচ্ছে, যে ধরি f of x, এখানে f of x, এখানে কি হচ্ছে 18 নাম্বার অঙ্কটা f of x বাই ln x, এই যে x বাই ln x আছে। 18 নম্বরে এটা এখানে দেখাইতে বলছে যে ক্ষুদ্রতম মান, এখানে ক্ষুদ্রতম মানটা কি দেখাইতে বলছে, ই, যে ক্ষুদ্রতম মান হচ্ছে ই। তাহলে এটাকে যদি আমরা দুইটি ফাংশনের ভাগফলের অন্তরজ আমরা কি জানি, দুইটা ফাংশনের ভাগফলের অন্তরজ সূত্র, তাহলে এখানে সূত্র আমরা জানি যে dx এই যে u/v, দুইটা ফাংশনের ভাগফলের অন্তরজ আমরা কি জানি, এই যে হর ইন্টু লবের অন্তরজ du dx মাইনাস লব ইন্টু এখানে হরের অন্তরজ। তাহলে এখানে কি হচ্ছে, হর ইন্টু লবের অন্তরজ মাইনাস লব ইন্টু হরের অন্তরজ, আর এখানে হরে কি, হরের উপর স্কয়ার হবে, এটা আমরা জানি। তো এখন এই যে এখানে ফাংশন আছে, এটাকে x এর সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি, তাহলে x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে কি হবে,
হর বলতে এখানে কি এই যে লন এক্স, হর বলতে এখানে এই লন এক্স, তাহলে এক্স কে অন্তরীকরণ করব মাইনাস এক্স ইন্টু এখানে ডি ডি এক্স, এই যে লন এক্স, এই যে লন এক্স, তারপরে কি হলো লন এই যে হরের উপর স্কয়ার, তাহলে হরের উপর স্কয়ার, তাহলে এখানে কি হচ্ছে এই যে লন এক্স, এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 মাইনাস এক্স ইন্টু লন এক্স কে অন্তরীকরণ করলে 1/x হয়, তারপর এখানে হরে এই যে লন এক্স তার উপরে স্কয়ার, তাহলে এখানে কি এক্স এক্স কাটা যায় 1, তাহলে লন এক্স মাইনাস 1, এই যে হরে হচ্ছে লন এক্স এই যে তার উপরে স্কয়ার, তাহলে এটা হচ্ছে এফ প্রাইম অফ এই যে এক্স, তাহলে এফ প্রাইম অফ এক্স এইটা পেলাম। এখন এটাকে যদি আবার অন্তরীকরণ করি, তাহলে এটাকে যদি আবার অন্তরীকরণ করি তাহলে কি হবে এফ ডবল প্রাইম অফ এক্স, এটাকে যদি আবার অন্তরীকরণ করি হরে কি আছে এই যে লন এক্স এই যে স্কয়ার হলো হর ইন্টু লবের অন্তরজ, লব বলতে কি লন এক্স মাইনাস 1 মাইনাস এখানে কি হচ্ছে লবে যা আছে তা থাকবে, এই যে লন এক্স মাইনাস 1 ইন্টু হচ্ছে এইখানে হরের অন্তরজ এই লন এক্স তার উপরে এই যে স্কয়ার হলো। এখন এটা কি হরে যে লন এক্স আছে এই স্কয়ারের উপর স্কয়ার করলে এখানে কিন্তু 4 হয়ে যাচ্ছে, তো এটার উপর যদি আবার স্কয়ার করি তাহলে এটা 4 হয়ে যাচ্ছে, তাহলে এখন কি হলো এই যে হর লিখলাম হর ইন্টু লবের অন্তরজ মাইনাস এখানে লব দিলাম লন এক্স মাইনাস 1 ইন্টু হচ্ছে হরের অন্তরজ মানে লন এক্স এর উপর স্কয়ার, আর হরে কি লন এক্স স্কয়ার আছে তার উপর এখানে স্কয়ার করে দিলে 4 হয়ে যাচ্ছে। এখন এখানে তোমরা দেখো যে লন এক্স স্কয়ার, এই যে লন এক্স স্কয়ার আছে, লন এক্স কে অন্তরীকরণ করলে 1/x, ধ্রুবককে অন্তরীকরণ করলে 0 হয়, তারপরে এখানে দেখো যে লন এক্স মাইনাস 1 এটাকে যদি অন্তরীকরণ করি, এখন বন্ধনীর ভিতর কি আছে আছে ভাবো যে এক্স স্কয়ার কে অন্তরীকরণ করলে কিন্তু 2x হয়, তাহলে লন এক্স স্কয়ার কে যদি অন্তরীকরণ করি এখানে 2 লন এক্স হবে, কিন্তু এটা তো এক্স না লন এক্স, যেহেতু এটা এক্স না লন এক্স কে আবার অন্তরীকরণ করলে কি হবে 1/x হবে, আর হরে কি এখানে আছে এই যে লন এক্স টু দি পাওয়ার এখানে 4 হলো। এখন দেখো এখানে আমরা প্রত্যেকটা পদে যদি এখানে গুণ করে দেই, গুণ করে দিলে এখানে কি হচ্ছে এখানে গুণ করে দিলে তোমাদের কি হচ্ছে দেখো 1/x এখানে আছে এই যে 1/x, তাহলে 1/x এই যে লন এক্স তার উপরে স্কয়ার মাইনাস এখানে 2টা সামনে আসলো, এখন এইখানে এটা যদি গুণ এই যে লন এক্স দিলাম তারপরে এখানে লন এক্স মাইনাস 1 ইন্টু 1/x এটা রাখলাম কোনো সমস্যা নাই। এখন এইখানে কি এই যে লন এক্স টু দি পাওয়ার 4, তাহলে দুইবার অন্তরীকরণ করে এটা হলো। তো এখন আমরা কি জানি গরিষ্ঠ ও লঘিষ্ঠ মানের জন্য ওই যে একবার অন্তরীকরণ করে আমরা যা পেয়েছি এটা আমরা 0 বসাবো, তাহলে এখানে কি বলছে তোমাদের ক্ষুদ্রতম, তার বৃহত্তম ও ক্ষুদ্রতম লিখতে পারি বা গরিষ্ঠ লঘিষ্ঠ বলতে পারি, তাহলে বৃহত্তম ও এই যে ক্ষুদ্রতম মানের জন্য, তাহলে বৃহত্তম ও ক্ষুদ্রতম মানের জন্য কি একবার অন্তরীকরণ করে আমরা যা পাইলাম তা ইকুয়াল 0, তাহলে অতএব কি লিখতে পারি এই যে এটা হচ্ছে কি এই যে লন এক্স মাইনাস 1 বাই হচ্ছে কি লন এক্স তার উপরে স্কয়ার ইকুয়াল 0, বা এটাকে তাহলে কি এটা ইকুয়াল 0 হলে এই যে লন এক্স মাইনাস 1 ইকুয়াল 0, তাহলে এখান থেকে কি লিখতে পারি এই যে লন এক্স ইকুয়াল হচ্ছে 1, তাহলে লন এক্স ইকুয়াল 1, এখন 1 এর পরিবর্তে আমরা কি দিতে পারি 1, এই যে লন ই মানেও কিন্তু 1, তাহলে লন এক্স ইকুয়াল 1 এর লন ই এটাও কিন্তু 1 হয়, লন যদি বাদ যায় তাহলে এক্স ইকুয়াল ই হয়, তাহলে এক্স ইকুয়াল কি হচ্ছে ই, তো এক্স এর যে মান পাইলাম এটা কিন্তু আমাদের এখন এই যে দুইবার অন্তরীকরণ করে যা পেয়েছি এখানে বসাইতে হবে। তো এখন এটা আশা করি তোমরা বুঝতে পারছো, এখন আমি মানটা বসায় তোমার দেখাচ্ছি যে এখন দুইবার অন্তরীকরণে এই মানটা বসাবো, বসায় দেখবো কি আসতেছে, তাহলে বসায় দেখবো আমরা এখন কি মান আসতেছে, তাহলে x ইকুয়াল ই হলে, তাহলে x ইকুয়াল ই হলে তাহলে f ডবল প্রাইম অফ ই
ইকুয়াল, এখানে ই দিব। তো এখন এখানে আমাদের কি করতে হবে, এক্স এর পরিবর্তে ই, তাহলে 1 বাই এখানে ই হচ্ছে। তারপর এখানে দেখো এক্স এর পরিবর্তে ই হলে লনি, লনি মানে কিন্তু 1। আর তোমার আরেকটা ভাবতে পারো লন এক্স ইকুয়াল কিন্তু 1, তাহলে এই যে লন এক্স আছে, লন এক্স এর পরিবর্তে আমরা 1 বসাবো আর এক্স এর পরিবর্তে আমরা ই বসাবো। তাহলে এক্স এর পরিবর্তে দিলাম ই, আর এখানে লন এক্স এর পরিবর্তে তো হবে 1, এই যে 1 স্কয়ার মাইনাস 2, এই লন এক্স এর পরিবর্তে দিব 1, তাহলে 1, তারপর 1 মাইনাস 1, এখানে 1 দেওয়ার কোনো দরকার নাই, লন এক্স মানে তো 1, এখানে 1 দেওয়ার দরকার নাই। এই যে ই, এক্স এর পরিবর্তে দিলাম ই। এখন এই যে লন এক্স আছে, এটা তো লন এক্স মানে 1 হয়ে যাচ্ছে, 1 টু দি পাওয়ার 4, তার মানে 1 টু দি পাওয়ার 4। এইখানে দেখো তো এখানে 1 বাই ই, তাহলে এটা হচ্ছে 1 বাই ই, আর এটা 1 মাইনাস 1 মানে এটা 0 হয়ে গেল, নিচে তো 1, তার মানে 1 বাই ই। এর কিন্তু একটা মান আছে, ই এর মান আছে, ক্যালকুলেটর চাপলে তোমরা ই এর মান পাবা। তো এটা ধনাত্মক মান, তাহলে 1 কে যদি কোনো ধনাত্মক মান দ্বারা ভাগ দিই এটা ধনাত্মকে হয়, তার মানে এটা কিন্তু 0 হচ্ছে বড় হচ্ছে। তো এটা হচ্ছে 0 হচ্ছে বড়, যেহেতু এটা 0 হচ্ছে বড় হয়ে গেল, তাহলে কি হবে, তাহলে x ইকুয়াল ই এর জন্য তোমাদের এখন কি, তোমাদের হচ্ছে ক্ষুদ্রতম মান বিদ্যমান। অতএব x ইকুয়াল ই এর জন্য, তাহলে ই এর জন্য কি ক্ষুদ্রতম মান বিদ্যমান, তাহলে ক্ষুদ্রতম মান বিদ্যমান। এখন ক্ষুদ্রতম মান বিদ্যমান, অতএব ক্ষুদ্রতম মান কি হবে, এখানে তোমরা দেখো যে ক্ষুদ্রতম মান তাহলে কি হবে, তাহলে এই যে এফ অফ এই ফাংশনটাতে যদি ই বসাই, তাহলে ই বাই হচ্ছে লনি, লনি মানে তো 1 মানে ই, এই যে ক্ষুদ্রতম মান হয়ে গেল ই। আর এটা দেখাইতে বলছে, দেখাও যে ক্ষুদ্রতম মান হচ্ছে ই, তাহলে এটা যে ক্ষুদ্রতম মান ই, এটাই আমাদের কি হলো, এই যে দেখানো হলো, দেখানো হলো। 19 নাম্বার অঙ্কটা একটু ব্যতিক্রম আছে, ব্যতিক্রম বলতে একটু এখানে মানটা শুধু বসায় একটা ফাংশনটা নিয়ে আসতে হবে। তো দেখো এখানে 19 নাম্বার যে অঙ্কটা এখানে দেওয়া আছে জি অফ এক্স ইকুয়াল হচ্ছে রুট এক্স। এখন আমাদের হচ্ছে যে সর্বোচ্চ মান নির্ণয় করতে বলছে, এখানে হচ্ছে 2 ln জি অফ এক্স বাই জি অফ এক্স হোল স্কয়ার আছে। তাহলে এখানে যে দেওয়া আছে জি অফ এক্স ইকুয়াল রুট এক্স, এখন এটা আমরা এটা কি করলাম, এফ অফ এক্স ইকুয়াল এটা আমরা ধরে নিলাম। তাহলে এখানে জি অফ এক্স যদি রুট এক্স হয়, তাহলে এখানে কি হবে দেখো তো, এখানে 2, এখানে 2 লন, লন জি অফ এক্স বলতে কি এখানে রুট এক্স, জি অফ এক্স বলতে রুট এক্স, আর এখানে কি রুট এক্স তার উপর কিন্তু হোল স্কয়ার হচ্ছে, রুট এক্স তার উপর হোল স্কয়ার। এখন দেখো এখানে এই যে 2, এইটা হচ্ছে 2, রুট মানে কিন্তু হাফ, রুট মানে বলতে এটা কিন্তু পাওয়ার হাফ হয়। তাহলে এইখানে এই যে লন এক্স তার উপরে ঘাত কিন্তু এখানে হাফ হচ্ছে, আর এখানে রুট এক্স এর উপর স্কয়ার মানে এক্স হচ্ছে, রুট এক্স এর উপর স্কয়ার মানে হচ্ছে এখানে কিন্তু এক্স হয়ে গেল। তাহলে এক্স হয়ে গেল, এই যে ঘাত আছে হাফ, এটা কিন্তু সামনে চলে আসে, আমরা এটা জানি যে এই ঘাতটা সামনে আসলো, 2টা সামনে আসলো, তাহলে এটা কি হলো লন এক্স, আর হরে আছে এক্স, এই টু কি কাটা যায়, তাহলে কি হচ্ছে এই টু কাটা যায়, লন এক্স বাই এক্স হয়ে গেল। তাহলে এটা আমরা পাইলাম এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে ln x বাই এক্স। তাহলে দুইটা ফাংশনে এখানে ভাগফলের কিন্তু অন্তরজ এখন সূত্র প্রয়োগ হবে। তাহলে অতএব এফ প্রাইম অফ এক্স আমরা কি লিখবো, তো এফ প্রাইম অফ এক্স দুইটা ফাংশনে ভাগফল, এই যে হর ইনটু লবের অন্তরজ, ln x কে অন্তরীকরণ করলে কি হয় 1 বাই এক্স হয়, তাহলে হর ইনটু লবের অন্তরজ, ln x কে অন্তরীকরণ করলে 1 বাই এক্স হয়, সরাসরি করে দিলাম। তারপর এখানে লব থাকলো মানে ln x, তারপর হরের অন্তরজ x কে অন্তরীকরণ করলে 1, তারপর হরে কি হয় হর স্কয়ার মানে x স্কয়ার, x x কাটা যায়, তাহলে 1 মাইনাস এইটা হচ্ছে এই যে ln x, 1 মাইনাস ln x, আর এইখানে x এর উপর স্কয়ার। তাহলে এটা এখানে ভাগের অন্তরজ আমরা পাইলাম। এখন এটাকে যদি আবার অন্তরীকরণ করি, আবার যদি অন্তরীকরণ করি তাহলে কি হবে, এইটা এই যে হর ইনটু লবের অন্তরজ, লবের অন্তরজ এইটাকে যদি অন্তরীকরণ করি, 1 কে অন্তরীকরণ করলে 0, আর ln x কে অন্তরীকরণ করলে কি হয় 1 বাই এক্স, তারপর মাইনাস লবে যা আছে তা লিখলাম, এবার হরের অন্তরজ এক্স স্কয়ার কে অন্তরীকরণ করলে 2x হয়। এখন হর স্কয়ার এক্স স্কয়ারের উপর স্কয়ার করলে x টু দি পাওয়ার 4 হয়।
এখন এইটা যদি একটু কাটাকাটি করি, এক্সটা এটার সাথে গুণ হলে কি হচ্ছে মাইনাস এক্স, তারপর এটা -1 এর সাথে গুণ হলে -2x, মাইনাস মাইনাসে প্লাস, এখানে 2x, এই যে ln x, আর নিচে হচ্ছে x⁴। এখন এটা দেখো হিসাব করলে কি আসতেছে যে 2x, এখানে ln x মাইনাস 2x আর x মিলে হচ্ছে 3x, আর এটা হচ্ছে x⁴। একটা x কিন্তু কমন যায়, কমন গেলে কি হচ্ছে 2 ln, এই যে 2 ln x মাইনাস 3, আর এখানে x⁴। তাহলে f'(x) ইকুয়াল এটা আসলো। তাহলে দুইবার অন্তরীকরণ করে এটা পাইলাম। এখন এখানে যেটা বলছে সর্বোচ্চ মান নির্ণয় করো, তাহলে সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের জন্য অথবা গুরু বা লঘু মানের জন্য বা বৃহত্তম ও ক্ষুদ্রতম মানের জন্য সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের জন্য, তাহলে সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের জন্য আমরা কি করব, একবার অন্তরীকরণ করে যা পেয়েছি, এই যে একবার অন্তরীকরণ করে আমরা যা পেয়েছি এটা আমরা কি লিখবো, ওইটা ইকুয়াল আমরা 0 লিখবো। তাহলে ওইটা ইকুয়াল যদি 0 লিখি তাহলে কি হচ্ছে f'(x) ইকুয়াল হচ্ছে 0। তাহলে অতএব তাহলে এখানে কি হচ্ছে 1 মাইনাস ln x বাই হচ্ছে x² ইকুয়াল 0। তাহলে এখানে কি হচ্ছে, তাহলে 1 মাইনাস এই যে ln x ইকুয়াল 0, তার মানে কি এখানে ln x ইকুয়াল কিন্তু 1 হচ্ছে। এটা যদি বাম পাশে ডান পাশে চলে যায় ln x ইকুয়াল 1, আর এখানে ln x ইকুয়াল 1, এখানে ln x ইকুয়াল 1, তাহলে এখানে ln x 1 বলতে কি ln e, তার মানে x ইকুয়াল হলো e। আগের অঙ্কের মতো এখানে ln x এর পরিবর্তে সরাসরি আমরা কি করে দিব, এখানে 1 বসায় দিব, বা x এর পরিবর্তে আমরা e বসাবো। তো এখন x ইকুয়াল e হলে এখানে দুইবার অন্তরীকরণে যদি আমরা x এর পরিবর্তে e বসাই তাহলে কি হয় দেখো, এখানে 2 ln x বলতে 1, এখানে 2 ইনটু তাহলে 1 এ লিখি, এখানে 3 x এর পরিবর্তে হচ্ছে e। তাহলে এটা হিসাব করে এখন কি হয় 2 থেকে 3 বাদ দিলে -1, তাহলে -1/e, ও এখানে তো কিউব আছে e⁴, তাহলে এখানে দেখো e⁴ হলো। এখানে e এর মান কিন্তু ধনাত্মক, যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে তাহলে এটা কিন্তু ঋণাত্মক মান আসবে, তার মানে কি এটা 0-র চেয়ে ছোট। তাহলে এখানে x এর পরিবর্তে যদি e বসাই তাহলে এটা কিন্তু 0-র চেয়ে ছোট হয়ে যাচ্ছে। তাহলে কি যেহেতু 0-র চেয়ে ছোট, অতএব x ইকুয়াল e এর জন্য তোমার হচ্ছে বৃহত্তম মান বিদ্যমান, এখানে মান বিদ্যমান। তাহলে x ইকুয়াল e এর জন্য বৃহত্তম মান বিদ্যমান, অতএব এই বৃহত্তম মান কত, এই যে বৃহত্তম মান কত, তাহলে বৃহত্তম মান কত হবে, তাহলে প্রদত্ত ফাংশনে আমরা যদি বসাই, যেমন এখানে ওই যে f(x) ইকুয়াল ln x/x পাইলাম, এখানে বসালেই আমরা এই বৃহত্তম মানটা পাবো। তাহলে f(x) ইকুয়াল এটা আসলো, অতএব বৃহত্তম মান f(e) ইকুয়াল কি হচ্ছে, এখানে যদি বসাই তাহলে x এর পরিবর্তে e বসাইলে ln e মানে তো 1, x এর পরিবর্তে e, তাহলে 1/e, এটাই কিন্তু বৃহত্তম মান। তাহলে বৃহত্তম মান নির্ণয় করতে বলছে, আমরা এখানে বৃহত্তম মান পেয়ে গেলাম, এখানে 1/e। আমরা এখানে 20 নাম্বার অঙ্কটা দেখো, 20 আর এখানে 19 20 কিন্তু একই, এটা আমি করে দিব না, একটু শুধু ধারণা দিচ্ছি যে 20 নাম্বার অঙ্কটা f(x) ইকুয়াল ln x দেওয়া আছে, এখানে f(2x/x) এর কিন্তু গুরুমান বা লঘুমান এসব নির্ণয় করতে বলছে। তো এখন কথা হচ্ছে এখানে f(x) ইকুয়াল ln x আছে, তাহলে এটা আমরা g(x) ধরে নিলাম, g(x) ইকুয়াল হচ্ছে f(2x) দিলাম। তাহলে এখানে f(x) ইকুয়াল যদি ln x হয়, অতএব f(2x) ইকুয়াল কি হবে, এই ln 2x, মানে এখানে x এর পরিবর্তে 2x দিলাম। তাহলে g(x) ইকুয়াল কি হচ্ছে, এখানে হবে এই যে ln 2x বাই হচ্ছে x। তো এটা আগের মতো, এখানে ln x এর জায়গায় শুধু ln 2x আছে, ln 2x কে অন্তরীকরণ করলে কি হবে, ln 2x কে যদি আমরা অন্তরীকরণ করি, এই যে ln 2x কে যদি অন্তরীকরণ করি, ln এর পরে কি আছে ভাবতে হবে ln x কে অন্তরীকরণ করলে 1/x হয়, তাহলে ln এর পরে যা আছে তাই থাকবে, কিন্তু এটা তো x না 2x, যেহেতু এটা x না 2x, এটাকে আবার অন্তরীকরণ করতে হবে, 2x কে অন্তরীকরণ করলে 2 হবে, তখন এই 2 কাটা যায় 1/x এই হবে।
তার মানে ln 2x কে যদি অন্তরীকরণ করি আমরা, তাহলে 1/x এই হচ্ছে। আশা করি তোমরা এটা পারবে, কারণ এটা হচ্ছে 19 নাম্বারের মতো। তো এটা তোমরা নিজের কাজ একটু এটা করে নিবে। এখন তোমাদের আমি 21 নাম্বার অঙ্ক করাবো। এখানে 21 নাম্বার অঙ্কটা f of x ইকুয়াল হচ্ছে a স্কয়ার e টু দি পাওয়ার mx প্লাস b স্কয়ার e ইনভার্স mx আছে। এখন এখানে a b যে ধ্রুবক আছে, এই ধ্রুবক a b বা m এগুলা কিন্তু ধনাত্মক, মানে 0 এর চেয়ে বড় বলছে। এখন তোমাদের চরম মান নির্ণয় করতে বলছে। চরম মান বলতে গুরুমান লঘুমান এটা বোঝায়। গুরুমান লঘুমান বা বৃহত্তম মান ক্ষুদ্রতম মান এটাকে বলা হয় চরম মান। তো যাই হোক, এখানে আমাদের চরম মান নির্ণয় করতে বলছে, তাহলে কি করতে হবে? x এর সাপেক্ষে এটাকে আমাদের দুইবার অন্তরীকরণ করতে হবে। এখন x এর সাপেক্ষে যদি একবার আমরা অন্তরীকরণ করি তাহলে কি হচ্ছে দেখো, এখানে a স্কয়ার তো ধ্রুবক, a স্কয়ার ধ্রুবক, e টু দি পাওয়ার mx এর উপর কি আছে ভাবো e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x এই হয়, মানে যা আছে তাই থাকবে, যা আছে তাই থাকবে। কিন্তু এটা তো x না mx, যেহেতু এটা x না mx, এটাকে যদি আবার অন্তরীকরণ করি তাহলে একটা m সামনে আসবে। তারপর এখানে দেখো যে এখানে b স্কয়ার আছে, এর উপর কি আছে ভাবো e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে কিন্তু e টু দি পাওয়ার x এই, তার মানে এখানে যা আছে e ইনভার্স mx তাই থাকবে। কিন্তু এখানে x না মাইনাস mx, এটাকে যদি আবার অন্তরীকরণ করি তাহলে এখানে মাইনাস এই যে m হবে, আর কারণ x কে অন্তরীকরণ করলে 1, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? এটা তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, এখানে এই যে a স্কয়ার m আর e টু দি পাওয়ার mx, তারপরে এই মাইনাসটা সামনে আসতেছে, তাহলে সামনে আসলে কি b স্কয়ার m e ইনভার্স এখানে mx, তাহলে একবার অন্তরীকরণ করে আমরা এটা এই যে পাইলাম। এখন এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। এটাকে যদি আবার অন্তরীকরণ করি দেখো, ইনভার্স এই যে a2 দিলাম ইনভার্স দুইবার অন্তরীকরণ। এখন এটাকে যদি অন্তরীকরণ করি এই যে a স্কয়ার m e টু দি পাওয়ার mx, এখানে mx কে আবার অন্তরীকরণ করলে একটা m আসবে। তারপর এখানে b স্কয়ার এখানে m e যা আছে তাই থাকবে, যা আছে তাই থাকবে। e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x এই হয়, কিন্তু এটা তো x না মাইনাস mx, এটাকে যদি আবার অন্তরীকরণ করি তাহলে একটা মাইনাস m আসবে। তাহলে এটা কি হচ্ছে এখন দেখো, am গুণ করে m স্কয়ার, তাহলে a স্কয়ার এই যে m স্কয়ার e টু দি পাওয়ার mx, তারপরে এই মাইনাস মাইনাসে কি হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে প্লাস হয়ে গেলে b স্কয়ার এই যে m স্কয়ার ইনভার্স এই যে mx, এইটা হলো। তাহলে দুইবার অন্তরীকরণ করে আমরা এটা পাইলাম। তাহলে দুইবার অন্তরীকরণ করে আমরা এটা পাইলাম, আর একবার অন্তরীকরণ করে আমরা এইটা পাইলাম। এখন চরম মানের জন্য অর্থাৎ গুরুমান ও লঘু মানের জন্য বা চরম মানের জন্য একবার অন্তরীকরণ কি লিখবো, এই যে চরম মানের জন্য এটা লিখলেও হবে, যে চরম মানের জন্য তাহলে কি হচ্ছে এই যে f প্রাইম অফ x ইকুয়াল 0, তাহলে অতএব কি হবে, এটা আমরা 0 দিব, যে এইখানে a স্কয়ার m e টু দি পাওয়ার এই যে mx মাইনাস এইখানে b স্কয়ার m e ইনভার্স এই যে mx ইকুয়াল 0। তাহলে এটা যেহেতু মাইনাস আছে, এটা যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে a স্কয়ার m e টু দি পাওয়ার এই যে mx, আর ওইদিকে গেলে b স্কয়ার m এই যে e ইনভার্স mx। এখন b স্কয়ার m, তাহলে উভয় পক্ষে এখানে m আছে, m কিন্তু বাদ চলে যাবে, তাই m যদি বাদ চলে যায় তাহলে কি হবে, যে a স্কয়ার e টু দি পাওয়ার mx, এখানে b স্কয়ার, এখানে ইনভার্স বলতে 1 কিন্তু e টু দি পাওয়ার mx আমরা লিখতে পারি, তাহলে 1 আকারে ওইটা আমরা লিখতে পারলাম। এখন এটা যদি এখানে বাম পাশে চলে আসে e টু দি পাওয়ার mx, এইটা একটা দুইটা, তাহলে পুরাটার উপর স্কয়ার দিলাম, তাহলে এটা b স্কয়ার বাই হচ্ছে এখানে a স্কয়ার, তো স্কয়ারটা যায় ওইদিকে কিন্তু রুট হবে, তাহলে e টু দি পাওয়ার mx ইকুয়াল কি হচ্ছে b বাই a হচ্ছে। তাহলে এখান পর্যন্ত রাখলেই হয়ে যাবে, e টু দি পাওয়ার mx ইকুয়াল এত। এখানে x এর মান ওইভাবে বের করার দরকার নাই, এখানে সরাসরি এখানে বসাবো। তাহলে এখন দেখি কি হচ্ছে, তো এখন এখানে তোমাদের কি e টু দি পাওয়ার এই যে mx ইকুয়াল হচ্ছে b বাই a হলে, তাহলে b বাই a হলে তাহলে f ডবল প্রাইম অফ এখানে কি হবে, এখানে যদি তোমরা x এর মান বের করতে চাও তাহলে কি করতে হবে দেখো, ইটা ওইদিকে গেলে লন হয়ে যায়, তাহলে mx ইকুয়াল হচ্ছে
লন এই যে বি বাই এ, তাহলে এক্স ইকুয়াল কি হচ্ছে 1/m লন এই যে বি বাই এ। তোমরা এরকম করে লিখতে পারো এক্স ইকুয়াল এত, কিন্তু আমরা সরাসরি ই টু দি পাওয়ার এম এক্স এর জায়গায় বি বাই এ আমরা বসায় দিব। এখানে এক্স এর মান এইভাবে বসালে একটু ঝামেলা বাড়ে যায়। তাহলে এখানে এত হলে, তাহলে এত হলে এখানে এফ ডবল প্রাইম অফ এই যে এফ ডবল প্রাইম অফ এক্স এর জায়গায় তাহলে আমরা কি দিব যে 1/m লন এখানে বি বাই এ, বি বাই এ এখানে যদি দিই, এখন এখানে দেখো যে কি হচ্ছে যে এ স্কয়ার এখানে এম স্কয়ার ই টু দি পাওয়ার এম এক্স এর পরিবর্তে কি হয় বি বাই এ, সরাসরি আমরা দিব বি বাই এ, ভুল করে এখানে এক্স এর জায়গা বসাবে না, একটু ঝামেলা না হলে বাইরে যাবে। তাহলে এখানে দেখো বি স্কয়ার এখানে এম স্কয়ার, এখন ই ইনভার্স আছে, ইনভার্স যদি থাকে এটাকে যদি ইনভার্স করি তাহলে হরটা হবে লব, লবটা হবে হর, তাহলে হর এখানে বি বাই এ আছে, এটাকে আমরা লিখবো এ বাই বি। তাহলে এ বাই বি এইভাবে দিলাম। এখন দেখো এখানে কাটাকাটি করে কি হয়, এ এ একটা কাটা যায়, তাহলে এ বি, তাহলে এ বি এখানে এম স্কয়ার, তারপর এখানে বি একটা কাটা যায়, এ আর বি এই যে এ বি এম স্কয়ার, তাহলে দুইটা একই হচ্ছে, তাহলে 2ab m স্কয়ার। এখানে দেখো তো এ বি এম, এই যে এ বি এম সবই তো জিরোর চেয়ে বড়, তো এ বি এম সব যদি জিরোর চেয়ে বড় হয় তাহলে এটা কি হলো জিরোর চেয়ে বড়, তাহলে এটা হচ্ছে জিরোর চেয়ে বড় হয়ে গেল। যেহেতু এটা জিরোর চেয়ে বড় অতএব x ইকুয়াল 1/m লন, লন হচ্ছে বি বাই এ, যেহেতু জিরোর চেয়ে বড় তাহলে এত এর জন্য লঘু মান বিদ্যমান, তাহলে লঘু মান বিদ্যমান, যেহেতু এখানে জিরোর চেয়ে বড় আছে লঘু মান বিদ্যমান, অতএব লঘু মান কত এই ফাংশনে বসালে এখন লঘু মান পাবো, অতএব এখানে লঘু মান, তাহলে লঘু মান কত হবে, তাহলে এফ অফ এই ফাংশনে যদি বসাই যে 1/m লন এখানে বি বাই এ, আমরা এটা লিখতেছি এক্স এর পরিবর্তে এটা, কিন্তু আমরা এক্স এর পরিবর্তে এটা বসাবো না, ই টু দি পাওয়ার এম এক্স এর পরিবর্তে যা পেয়েছি আমরা সেই মানটা বসাবো, তাহলে আমরা অঙ্কটা তাড়াতাড়ি করতে পারবো। এখানে দেখো এ স্কয়ার, এই যে এ স্কয়ার ই টু দি পাওয়ার এম এক্স, ই টু দি পাওয়ার এম এক্স এর পরিবর্তে কি বসাবো, এই যে বি বাই এ প্লাস এখানে হচ্ছে বি স্কয়ার ইনভার্স এম এক্স, তাহলে এটার যেহেতু এটা বিপরীত তাহলে এটাকে আমরা লিখবো এ বাই বি, এ বাই বি। এখন একটা এ কাটা যায়, তাহলে এ থাকতেছে এখানে বি, এইখানে একটা বি থাকতেছে তার মানে এ বি, তাহলে এখানে হচ্ছে 2ab, এটা হচ্ছে তোমার হচ্ছে লঘু মান। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। আসলে অঙ্কগুলো দেখতে একটু কঠিন মনে হলেও কিন্তু সহজ আছে, শুধু তোমরা যদি নিয়মগুলো জানো তাহলে এই অঙ্কগুলো কিন্তু তোমরা খুব সহজে করতে পারবে, অত কিন্তু কঠিন না অঙ্কগুলো। 22 নাম্বার অঙ্কটা দেখি, এখানে 22 নাম্বার অঙ্কটা কি আছে যে 4e টু দি পাওয়ার x প্লাস 9 e ইনভার্স x আছে, তাহলে এটাকে f অফ x ইকুয়াল আমরা ধরি করে লিখবো যে f অফ x ইকুয়াল ধরি করে আমরা লিখলাম যে f অফ x ইকুয়াল কি 4e টু দি পাওয়ার x প্লাস 9 e ইনভার্স x। এখন এটাকে x এর সাপেক্ষে আমরা দুইবার অন্তরীকরণ করব, যেহেতু এখানে বৃহত্তম ক্ষুদ্রতম মানের জন্য, তাহলে এখানে দুইবার অন্তরীকরণ করলে কি 4 ই টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার x এ, তারপর এখানে 9 ই এর উপর কি আছে যে ই টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার x হয়, যা আছে তাই, কিন্তু এটা তো x না মাইনাস x, এই মাইনাস x কে যদি আবার অন্তরীকরণ করি এখানে -1 হয়, তাহলে এটা কি হচ্ছে 4 ই টু দি পাওয়ার x মাইনাস 9 ই ইনভার্স x, এটা হচ্ছে। তো এটাকে যদি ফের আমরা আবার অন্তরীকরণ করি, এটাকে যদি আবার অন্তরীকরণ করি 4 ই টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার x, আবার এটাকে অন্তরীকরণ করলে ই ইনভার্স x এ হবে, আরেকটা সামনে মাইনাস আসবে, মাইনাস মাইনাসে এটা কিন্তু প্লাস হয়ে যাবে। এই অন্তরীকরণ গুলো আগে আমরা অনেক করছি, ওটা কোনো বড় বিষয় না, এখানে শুধু ওই যে বৃহত্তম ক্ষুদ্রতম মানের জন্য, এখানে ক্ষুদ্রতম মান 12 এ দেখাইতে বলছে, তাহলে এখানে বৃহত্তম ও ক্ষুদ্রতম, তাহলে বৃহত্তম ও ক্ষুদ্রতম মানের জন্য, তাহলে বৃহত্তম ও ক্ষুদ্রতম মানের জন্য এটা কি হচ্ছে ওই যে একবার অন্তরীকরণ করে আমরা যা পেয়েছি এটা ইকুয়াল 0 দিব, তাহলে এখানে কি হচ্ছে অতএব কি
যে 4e টু দি পাওয়ার x 4e টু দি পাওয়ার x মাইনাস 9 এই ইনভার্স x ইকুয়াল 0। তাই এটা যদি ডান পাশে নিয়ে যাই 4e টু দি পাওয়ার x 9 এই যে ইনভার্স x। এখন 4e টু দি পাওয়ার x ইনভার্স বলতে কি 1 বাই আকারে লিখতে পারি, 1 বাই আকারে লিখতে পারি। e টু দি পাওয়ার x টা এখন যদি বাম পাশে চলে আসে এটার সাথে এটা গুণ হবে e টু দি পাওয়ার x, তার উপর স্কয়ার হচ্ছে 9/4 হচ্ছে। এখন স্কয়ার যদি ওইদিকে যায় তাহলে রুট হয়ে যাবে, তাহলে e টু দি পাওয়ার x ইকুয়াল কি 3/2 হচ্ছে। তাহলে e টু দি পাওয়ার x ইকুয়াল 3/2। এখন আমরা কি করতে পারি, এটা যদি আমরা এটা যদি ডান পাশে চলে যায় তাহলে এটা লন হবে, লন হচ্ছে 3/2। তাহলে আমরা e টু দি পাওয়ার x এর পরিবর্তে সরাসরি 3/2 বসাবো, শুধু এখানে x ইকুয়াল এটা আমরা লিখে রাখলাম। তাহলে এখন এখানে দেখো যে x ইকুয়াল লন 3/2 হলে তাহলে f ডবল প্রাইম অফ এইখানে যদি এই যে লন 3/2 দিই 3/2, তাহলে আমরা লিখতেছি x ইকুয়াল লন 3/2, কিন্তু আমরা সরাসরি e টু দি পাওয়ার x এর পরিবর্তে 3/2 বসাবো। তাহলে এখানে 4 e টু দি পাওয়ার x এর পরিবর্তে 3/2 প্লাস 9, এখানে e ইনভার্স আছে, যেহেতু এটা ইনভার্স তাহলে এটা বিপরীত করে দিব, হরটা করে দিব লব, লবটা করে দিব হর, তাহলে এটা হয়ে যাবে 2/3। তাহলে দেখো এই 2 4 এর সাথে কাটাকাটি হয়ে 2 হয়, 2 2 আর 3 কত হচ্ছে 6 হয়ে যাচ্ছে, 2 আর 3 গুণ করে 6, এখানে 3 9 এর সাথে কাটাকাটি হয়ে 3 হয়, 3 আর 2 গুণ করে 6, তাহলে এটা কত হয়ে গেল এখানে 12 হয়ে গেল। তাহলে এখানে x যদি লন 3/2 বসাই তাহলে এখানে দুইবার অন্তরীকরণে আমরা যে যা পেয়েছি এখানে বসাইলে সেটা 12 আসতেছে, তার মানে কি এটা 0 হচ্ছে বড়। তাহলে যেহেতু এটা 0 হচ্ছে বড় তাহলে x ইকুয়াল এত এর জন্য কি ক্ষুদ্রতম মান বিদ্যমান, অতএব হচ্ছে x ইকুয়াল এই যে লন 3/2 এর জন্য 2 এর জন্য তোমার হচ্ছে ক্ষুদ্রতম মান বিদ্যমান, ক্ষুদ্রতম মান বিদ্যমান। তাহলে ক্ষুদ্রতম মান বিদ্যমান, অতএব ক্ষুদ্রতম মান কি হবে, তাহলে ক্ষুদ্রতম মান কি হচ্ছে এখানে দেখো ক্ষুদ্রতম মান, তাহলে এখানে কি হচ্ছে, তাহলে f এখানে x এর পরিবর্তে এই যে লন 3/2 বসাই 3/2 বসাই, তাহলে দেখো e টু দি পাওয়ার x এর পরিবর্তে 3/2, তাহলে 4 এখানে 3/2, তারপর প্লাস এখানে 9 e ইনভার্স x এর পরিবর্তে এটা বিপরীত করে দিলে 2/3, তাহলে 2/3। তাহলে এখানে দেখো 2 এই 4 এর সাথে কাটাকাটি 2, তাহলে 3 আর 2 গুণ করে এখানে 6, তারপর 3 এই 2 এর সাথে গুণ করে 9 কে 3 আর 2 গুণ করে এখানে 6, এই যে হচ্ছে 12। তাহলে এই যে ক্ষুদ্রতম মান এটাও কিন্তু আসলে 12, এটা আমাদের দেখাইতে বলছে, তাহলে এইটাই দেখানো হলো। কত সহজ দেখো, কত সহজে আমরা কিন্তু এই অঙ্কগুলো করতে পারতেছি। এবারে 23 নাম্বার অঙ্কটা দেখো, এই গ্রুপের সর্বশেষ অঙ্ক। এখানে f of p ইকুয়াল কি দেওয়া আছে, যে f of p ইকুয়াল হচ্ছে e টু দি পাওয়ার 2p, তারপর এখানে 4 f of p প্লাস 9/f of p এর চরম মান নির্ণয় করতে বলছে। তো এইখানে দেওয়া আছে f of p ইকুয়াল e টু দি পাওয়ার 2p, তাহলে এখানে 4 f of p প্লাস 9/f of p এর চরম মান নির্ণয় করতে বলছে। এই f of p এর পরিবর্তে কি e টু দি পাওয়ার 2p বসায় দিব। তাহলে এখানে e টু দি পাওয়ার 2p যদি বসাই যে 4 e ইনভার্স 2p প্লাস এখানে 9, এই যে 9 বাই কি হচ্ছে e ইনভার্স 2p। এখন এটা যেহেতু ভাগ আকারে আছে, ভাগ আকারে যেহেতু আছে, এটাকে যদি আমি গুণ আকারে লিখি তাহলে ইনভার্সটা উঠে যাবে, e টু দি পাওয়ার এই যে 2p হবে। তাহলে আগের মতো এখানে শুধু x এর জায়গায় তোমাদের হচ্ছে p আছে, তার মানে এই সমীকরণগুলো কিন্তু p এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, এখানে p টাকে চলক হিসাবে ভাবতে হবে। এখন এটাকে যদি আমি p এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করি তাহলে কি হচ্ছে g প্রাইম অফ p, g প্রাইম অফ p এখানে এই যে 4, এখন এইটাকে যদি অন্তরীকরণ করি দেখো e ইনভার্স 2p, তাহলে e এর উপরে যা আছে তাই থাকবে, যা আছে তাই থাকবে, কারণ e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x এ হয়, e টু দি পাওয়ার ইনভার্স যে 2p আছে মাইনাস 2p, এটাকে অন্তরীকরণ করলে যা আছে তাই হবে। কিন্তু এখানে তো p না মাইনাস 2p, এটাকে যদি আবার p সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে একটা মাইনাস চলে আসবে। তারপর এখানে দেখো 9
এখানে ই যা আছে তাই থাকবে। আবার 2p কে যদি p সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এখানে একটা কি আসবে, এখানে একটা 2 চলে আসবে। এখন এটা গুণ করলে কত হচ্ছে দেখো, এই মাইনাসটা সামনে আসলে -8 ই ইনভার্স 2p, তারপর 9 দুনা কত হচ্ছে, এই যে 18 ই টু দি পাওয়ার এই যে 2p। তাহলে জি প্রাইম অফ পি এটা হলো। এখন এটাকে যদি আবার আমরা অন্তরীকরণ করি, এটাকে যদি আবার অন্তরীকরণ করি -8 ই এর উপর কি ঘাত আছে ভাববো ই টু দি পাওয়ার পি বা ই টু দি পাওয়ার এক্স, এটাকে অন্তরীকরণ করলে এটা যা আছে তাই থাকবে। কিন্তু এটা তো পি না -2p, এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। এটাকে যদি আবার অন্তরীকরণ করি তাহলে একটা -2 আসবে। তারপর এখানে দেখো এই যে 18 ই টু দি পাওয়ার এই যে 2p, এটাকে 2p কে আবার p সাপেক্ষে অন্তরীকরণ করলে একটা 2 আসবে। তাহলে এখানে কত হচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, 8 দুনা 16 ই ইনভার্স এই যে 2p প্লাস এইখানে 18 দুনা এখানে কত 36 হয়ে যাচ্ছে। তাহলে 18 দুনা এখানে 36 হলো যে ই টু দি পাওয়ার 2p। তাহলে ই টু দি পাওয়ার 2p দুইবার অন্তরীকরণ করে আমরা এটা পাইলাম। তাহলে একবার অন্তরীকরণ করে এটা হলো, আর দুইবার অন্তরীকরণ করে এটা। এখন চরম মানের জন্য আমরা কি জানি, যে চরম মানের জন্য আগের অঙ্কের মতো, তাহলে চরম মানের জন্য কি হবে, একবার অন্তরীকরণ জি প্রাইম অফ পি ইকুয়াল হবে 0। তাহলে অতএব কি এটা যদি 0 লিখি, -8 এই যে ই ইনভার্স 2p প্লাস এই যে 18 ই টু দি পাওয়ার 2p ইকুয়াল 0। তাহলে এখানে দেখো এটা যেহেতু ঋণাত্মক, এটা ওই পাশে নিয়ে যাব। তাহলে এটা ওই পাশে নিয়ে গেলে কি হবে, 18 ই টু দি পাওয়ার 2p, এটা ওই পাশে গেলে ধনাত্মক হয়ে গেল ই ইনভার্স 2p। এখন এখানে ই টু দি পাওয়ার এই যে 2p, এখন এটা ইনভার্স যেহেতু আছে 8 বাই এখানে 18 করে দিলাম। ইনভার্স মানে কি 1 বাই আকারে হবে ই টু দি পাওয়ার 2p। এখন এটা যদি এদিকে আসে ই টু দি পাওয়ার 2p, তার উপরে কি হয়ে যাচ্ছে, স্কয়ার হয়ে যাচ্ছে। আর এটা কাটাকাটি করলে কি হচ্ছে, 2 দ্বারা যদি কেটে দিই তাহলে 2 4 এ 8 আর 2 9 18। এখন স্কয়ারটা যায় ওইদিকে, রুট হলে কি হবে, ই টু দি পাওয়ার 2p ইকুয়াল হচ্ছে 2/3। তো এইখান থেকে যদি p এর মান বের করি, এটা ওইদিকে গেলে লন হবে। তাহলে এখানে 2p ইকুয়াল এখানে লন যে 2/3। তাহলে এইখান থেকে যদি p এর মান বের করি তাহলে p ইকুয়াল কি হবে, 1/2 লন হচ্ছে এই যে 2/3। তাহলে 2টা ওইদিকে গেলে ভাগ হচ্ছে যে 1/2 লন 2/3। কিন্তু আমরা সরাসরি ই টু দি পাওয়ার 2p এর পরিবর্তে 2/3 কিন্তু বসাবো, এইভাবে অঙ্কটা করব। তাহলে এখানে লিখবো ফের আবার এই যে p ইকুয়াল হচ্ছে 1/2 এই যে লন 2/3 হলে এটাই কিন্তু আমরা লিখবো। তো এটা কিন্তু দুইবার অন্তরীকরণে বসাবো। তাহলে জি প্রাইম অফ এখানে যদি বসাই যে 1/2 লন এই যে 2/3, আমরা যদি এখানে বসাই তাহলে দেখো এখানে হচ্ছে 16 হচ্ছে ইনভার্স 2p, এখানে ই টু দি পাওয়ার 2p হচ্ছে 2/3। ইনভার্স হলে এটা মানটা কিন্তু বিপরীত হয়ে যাবে, 2/3 আছে এটা কিন্তু 3/2 হয়ে যাবে যেহেতু ইনভার্স আছে। তাহলে 36 ই টু দি পাওয়ার 2p এর পরিবর্তে কি বসাবো, এই যে 2/3। তাহলে 2/3 এটা 2 দিয়ে কাটা গেলে কত হচ্ছে 8, 2 8 16, 8 আবার 3 সাথে গুণ হয়ে 8 আর 3 3 8 24। তারপর দেখো এখানে 3 12 36, 12 আর 2 এর সাথে গুণ হয়ে আবার 24। তাহলে এখানে কত হচ্ছে 48 হলো। এটা কিন্তু 0 এর চেয়ে বড় চলে আসলো, যেহেতু 0 এর চেয়ে বড় তাহলে অতএব কি p ইকুয়াল 1 বাই এই যে লন 2/3, যে 2/3 এর জন্য তোমার হচ্ছে কি মান, এখানে কি চরম মান নির্ণয়, তার মানে এত এর জন্য বৃহত্তম, যেহেতু 0 এর চেয়ে বড় তাহলে এত এর জন্য কি ক্ষুদ্রতম বা লঘু মান, ক্ষুদ্রতম বা এই যে লঘু মান বিদ্যমান, ক্ষুদ্রতম বা লঘু মান বা লঘিষ্ঠ মান বিদ্যমান। তো অতএব কি হবে, অতএব লঘু মান, তাহলে লঘু মান তাহলে কত হচ্ছে, যদি আমরা প্রথম যে ফাংশনটা দেওয়া আছে এই যে জি অফ পি ইকুয়াল এখানে যে ফাংশনটা দেওয়া আছে এই জায়গায় যদি বসাই তাহলে আমরা লঘু মানটা পেয়ে যাব। তাহলে কি হবে, জি অফ পি এর পরিবর্তে আমরা কি দিব 1/2
এই যে লন 2/3 আমরা লিখতেছি এটা, কিন্তু আমরা সরাসরি বসাবো e⁻² এর পরিবর্তে হচ্ছে 2/3। তাহলে এখানে যদি বসাই যে 4, এখানে যেহেতু ইনভার্স আছে, ইনভার্স যেহেতু আছে 2/3, এটা দিব 3/2 প্লাস 9 e⁻²p, e⁻²p এর পরিবর্তে দিব 2/3। তাহলে এখানে 2 2 4, আর এখানে 2 3 হচ্ছে এটা 6, আবার 3 3 9, 3 3 আবার হচ্ছে এখানে 6, এখানে কিন্তু হয়ে যাচ্ছে 12। তাহলে এখানে যে আমরা পাইলাম যে চরম মান, মানে এখানে লঘু মান আসলে এই যে 12, এইটাই হচ্ছে উত্তর। তাহলে দেখো কত সহজে কিন্তু এই অঙ্কটাও আমরা করে ফেলতে পারলাম। আসলে এই অঙ্কগুলো অনেক সহজ, শুধু আমাদের নিয়ম আর কিছু কৌশলগুলো জানতে হবে। এই অন্তরীকরণগুলো কিন্তু আমরা আগেই করেছি, তাহলে ওই অন্তরীকরণের তুলনায় এই অন্তরীকরণগুলো কিন্তু খুব সহজ, অত কঠিন না। শুধু আমাদের এই যে গুরুমান, লঘুমান বা চরম মান নির্ণয় করতে বললে কি কাজগুলো করতে হবে, এই কাজগুলো আমাদের কৌশলগুলো মনে রাখতে হবে, তাহলে আমরা সহজেই কিন্তু এই অঙ্কগুলো করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। দেখা হবে তোমাদের সাথে এর পরবর্তী গ্রুপে।